হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। এটা শুক্রবার দিনকে সকালের ব্লগ ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ। তোমাদের কাছে এইটুকুনি রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা দেখো। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা প্লিজ ফলো করে দিও। ও আমি তোমাদের কাছে এইটুকুনি রিকোয়েস্ট, আর একটা লাইক কমেন্ট শেয়ার আর করে দিও ভিডিওটা। তা দেখো, আমি ঘুম থেকে উঠেই আগে বিছানার চাদরটা তুলে নিলাম। বিছানার চাদর পাল্টা, বালিশের কভার আমার প্রচুর নোংরা হয়েছে, তো তাই অনেক দিন হয়েছে, তার জন্য এবার পাল্টাবো বলে আমি করে নিচ্ছিলাম। তা দেখো, আগেই ছেড়ে নিলাম, তারপর এবার এটা চাদরটা পেতে নেব তাড়াতাড়ি করে। তা পাচ্ছিলাম, প্রথমে হচ্ছিলই না, তারপরে তোমার দাদাভাই এসে বলার পরে সে ঠিক করে তারপরে পাতলাম। মানে এত তাড়াহুড়ো করছিলাম, ও সকালবেলা কাজে বেরোবে, ওদিকে রান্নার দিকে যেতেও লেট হয়ে গেছে। তারপরে দেখো ঠিকঠাক করে পাতাও হয়ে গেছে। তারপরে এইবার ঠিকঠাক করে পাতাও হয়ে গেছে। এবার কম্বলটা তাড়াতাড়ি করে ভাঁজ করে নিচ্ছি। তা ওদিকে মা ডাকছে, বললাম আসছি, যাচ্ছি। তা দেরি হয়ে গেছে বুঝতে পারছি, তার জন্যই। এবার দেখো, এগুলো ভাঁজ টাজ করে একবারে রেখে যাব, না হলে আবার অসুবিধা হয় পরে এসে করতে। তাও সব ঠিকঠাক করে রেখে চলে এসেছি। নিচে এসে আগে জল খেয়ে নিলাম একটুখানি, তারপরে এবার চাটা দেখো ঠান্ডা হয়ে গেছে, তাই দু চুমুকেই খেয়ে নিয়েছিলাম। খেয়ে পেঁয়াজ রসুন ছাড়াতে বসে গেছিলাম। তো আমি পেঁয়াজটা ভাবে ছাড়াচ্ছিলাম, কেন কি জানি ভীষণ ঝাঁজ লাগছিলো তো চোখে, তার জন্য আমি দাঁতের উপর দাঁত দিয়ে করছিলাম। তবে দেখো, আমি পাচ্ছিলাম না, আমার মা এসে আবার করলো। তার মায়ের দিকে আমি আলু ও ভাজছিলাম, আর ওদিকে মাংসটা ম্যারিনেট করা ছিল, তাই আমি আবার মশলা বাটবো, তাই একটু দেখালাম একটু। তবে দেখো, মাংস রান্না বসে গেছে। তাই এবার মাংসটাও রান্না হয়ে গেছিলো। তারপরে দেখো, মাছ নিয়ে এসেছিলো আবার, মা আবার কড়াই মড়াই ধুয়ে মাছও রান্না করেছিল। তবে ধনেপাতা বাটা করেছিল, ও তবে ধনেপাতাটা বাটাটাকে করে নিচ্ছিল। জামা কাপড় টাপড় কেচে চান করে চলে এসেছি জামা কাপড় মেলতে। যেগুলো বালিশের কভার ছিল সেইগুলো মেলে দেবো এখন তাড়াতাড়ি করে, নাহলে শুকাবে না সকাল সকাল। এখন তো আর আজকে তো পুরো মেঘলাই ওয়েদার ছিল। এখন সব কেচে দিয়েছি, যা যা ছিল, মানে মোটামুটি যা যা নোংরা হয়েছিল সবই কেচে দিয়েছি। জামা কাপড়গুলো এবার শুকাতে দিয়ে দেবো। দিয়ে এবার নিচে আবার সকাল থেকে এখন করিনি। তারপরে দেখো, জামা কাপড়গুলো কেচে মেলে দিতেও অনেকটা থেকে, এই গরমকাল হলে এই রোদটায় দাঁড়ানো যেত না, তখন মনে হতো কখন নিচে যাব, কিন্তু শীতকাল তো তাই ভাল লাগছে। তা দেখো, আমারও কটা জামা কাপড় নোংরা হয়েছে, সেগুলোও কেচে দিলাম। তাই এবার তাড়াতাড়ি করে, তাই তোমার দাদাভাইয়ের জুতোটা পরিষ্কার মানে নোংরা হয়েছিল, তাই কেচে দিয়েছিলাম, তাই ওইটা আবার ঠিক করে দিলাম, নাহলে ওটা শুকাবে না, তার জন্যেই ওইটা ঠিক করে দিলাম। তা দেখো, যেটুকুনি তোমাদের সামনে দেখানো যায় সেটুকুনি দেখাই, এর বেশি তো আর দেখানো যায় না, তাই মানে ক্যামেরা ঘোরানো যায় না, তার জন্য দেখানো হয় না। কিন্তু অনেক জামা কাপড় ছিল, এই বালতির এক বালতি, বড় বালতির। তা ওইগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে নিচে গেলাম। নিচে চলে যাব, এবার প্রায় মেলাই হয়ে গেছে। আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো, আমি নামটা বলে দিচ্ছি, কেয়া পরামানিক। আর ইউটিউব পেজের নাম হলো, ফেসবুক থেকে যারা দেখছো ইউটিউব পেজটাকে একটু ফলো করে দিয়েছো, কেয়া লাইফস্টাইল। তা দেখো, স্নান করে আসার পর মাথাটাও আশ্রয় নিচ্ছিলাম, কিন্তু মাথাটা ঘষেছি তো তাই। আর তোমরা কে কী হেয়ার সিরাম ইউজ করো আগে একটু কমেন্ট করে বলো। আমি হেয়ার সিরামটা ইউজ করি লিভনের যে ওই সিরামটা আমি ইউজ করি। তা আমি ভেজা চুলেই মেখে নিচ্ছিলাম। তা আমার ভেজা চুলে ঠিক মনে হয়, ভেজা চুলে মেখে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। শুকিয়েই গেছিলো চুল প্রায় আমার, তাও আবার তাড়াতাড়ি করে মেখে নিচ্ছিলাম, কেন ওদিকে নিচে যাব একটুখানি, তার জন্যই। দেখো, চুলে তাড়াতাড়ি করে মেখে নিলাম। এর সত্যি কথা খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে খাওয়া হয়নি, অনেকটা লেট হয়ে গেছে, তার জন্যই। তা দেখো, কাজ করতে করতে আর খাওয়া হয়নি।
তার জন্যই। মা ছিল ওখানে, মার সাথে কথা বলছিলাম আর করছিলাম, তেলটা মেখে নিচ্ছিলাম। তোমরা কে কে সিরাম মাখো কমেন্টে প্লিজ জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে প্লিজ একটু বলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে আমি একটু বেশিও খুশি হব। তা দেখো এবার চুলটা কোনো রকম করে, ভেজা চুল তো, তাই কোনো রকম করে বেঁধে নিলাম, না বেঁধে নিলেও হবে না জানি, না হলে এই সিঁদুরের ক্রিমটা আজকে আগে মেখে নেব, মেখে নিয়ে তারপরে করব, কেন আগের দিন সিঁদুর লেগে গেছিলো মুখে পুরো, তার জন্যই। এবার ক্রিমও প্রায় মাখা হয়ে গেছে। দেখো আমি অনেক দিন ভিডিও দিইনি, তা এবার প্রত্যেক দিন রোজই ভিডিও আসবে, প্রত্যেক দিন থেকে এবার প্রত্যেক দিন থেকেই ভিডিও আসবে, আর বন্ধ হবে না ভিডিও দেওয়া। তারপরে দেখো সিঁদুরটা এবার পরে নেব। তা দেখো সিঁদুরটা নিয়ে নিচে, আর মার সাথে আমি কী কথা বলছিলাম তাই। তা আমি আর কথা বলছিলাম, আমি আর মা বাইরে ছিল আর আমি ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম মার সাথে। তাই এবার দেখো সিঁদুরও পরা হয়ে গেছে। তা তোমাদের কাদের কাদের গলায় নিয়ম আছে সিঁদুর পরার কমেন্ট করে প্লিজ একটু জানিও। আমি এটা ফোনে দেখেছিলাম, ফোনে দেখে তারপর থেকে আমি পড়ি। তা দেখো তারপর নিচে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তা মাছের ঝাল হয়েছিল, তোমার বাটা হয়েছিল, ধনেপাতা বাটা, মাংস, তারপরে কালকের একটা তরকারি ছিল ওইটা। দেখো আমি ধনেপাতা বাটা দিয়ে আগে মেখে খেয়ে নিচ্ছিলাম। তা দেখো আমার খেতে তো বেশ ভালোই লাগছিলো, ভীষণ খুব সুন্দর হয়েছিল। আমি তোমাদের ওরকম করছিলাম কেন, জিনিসটা খুব সুন্দর হয়েছিলো খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।